নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি একদম একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ বানাবো পটল সুন্দরী। তার জন্য আমি 6টা পটল ভালো করে ধুয়ে গাটা একটুখানি ছুরি দিয়ে কোনো রকম একটু হাঁচড়ে হাঁচড়ে নিয়ে নিয়েছি। এবারে পটলের মশলা, হাফ চামচ সাদা সর্ষে, অর্ধেক টমেটো, 2-3টে কাঁচা লঙ্কা আর আদা একটু জল দিয়ে মিক্সিতে খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে। আর এদিকে গ্যাস ধরিয়ে পরিমাণ মতন সাদা তেল গরম করে পটলগুলো নুন হলুদ দিয়ে একটু লাল করে ভেজে তুলে নিতে হবে। এইভাবে পটল রান্না করলে যে পটল খেতে ভালোবাসে না তারও ভালো লাগবে। এখন বাজারে একঘেয়ে পটল ছাড়ার কিছুই নেই, তাই পটলটা একটু অন্যরকম রান্না করলেও দারুণ লাগে খেতে। এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, দারুণ খেতে হবে। পটল আমার ভাজা হয়ে গেছে লাল করে। এবার আমি পটলগুলো সব তুলে নিচ্ছি। এবার ওই তেলেই কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। দিয়ে ফোড়নটা একটুখানি যেই ভাজা হয়ে আসবে তখন যে মশলাটা আমি মিক্সিতে বেটেছিলাম, সর্ষে, সাদা সর্ষে, লঙ্কা, আদা, টমেটো, ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে বাটিটা ধুয়ে আরেকটু জল দিয়ে দিচ্ছি। এবার বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এইবার আমি পরিমাণ মতো নুন, হলুদ আর সেরম কিছু দিতে হবে না, যেহেতু লঙ্কাটা আমি মিক্সিতে একবারে ওর সাথে বেটে নিয়েছি, যার জন্যে লঙ্কার গুঁড়ো আর আমি দেবো না এতে। এইভাবে 2-4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে একটা তেল ছেড়ে দেবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এবার দেব 1 চামচ টক দই। অবশ্যই টক দইটা ভালো করে ফাটিয়ে দেবেন। টক দইটা দিয়ে দিলে এই পটলের একটা টেস্টটাই আলাদা হবে। কালারটা দারুণ এসছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি ভেজে রাখা যে পটলগুলো ছিল সেগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে খুব ভালো করে 2-4 মিনিট কষিয়ে নিতে হবে। এইভাবে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিতে হবে। যে পটলগুলো ভেজে যে থালাতে রেখেছিলাম সেই থালাটা ধুয়ে একটু জল দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ফুটতে দিতে হবে। 5 মিনিট পরে আমি ঢাকনা খুললাম। দেখুন আমার ঝোলটা প্রায় শুকিয়ে এসছে, পুরো গা মাখামাখি হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এইভাবে পটলটা 2-3 মিনিট একটু কষিয়ে নিয়ে হাফ চামচ চিনি দিয়ে দেবো। যেহেতু এটা নিরামিষ তরকারি, এতে একটু চিনি না দিলে ব্যালেন্সটা ঠিক থাকে না, তার জন্যে। আর পটলগুলো আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে, খুন্তি দিয়ে কেটে আপনাদের দেখিয়ে দিলাম। ব্যাস, এবার একটু চিনি দিয়ে দিচ্ছি। এই দেখুন, চিনি দিয়ে আরও 2 মিনিট খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। নামাবার আগে অল্প একটু ঘি দিয়ে দেবেন। ঘিটা অবশ্য আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে নিরামিষ তরকারিতে আমার সব ভিডিওতেই বলি, নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে খেতে একটা আলাদা টেস্ট হয়। এইভাবে একবার বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন, আশা করি খুব ভালো হবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন।